ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা 8 মাস 7-8 মাসের অন্তঃসত্ত্বা মহিলা। এই মা জননী সন্তান গর্ভে নিয়া একই সাথে স্বামীর সাথে যখন বিছানায় ঘুমাইতে গেল, স্বামীও ঘুমায়, বিবিও ঘুমায়। রাত্র যখন গভীর হইয়া যায়, গভীর রজনীতে ইমাম বুখারীর মা ঘুম থেকে উঠিয়া এক হাত পেটের উপর রাখিয়া আর এক হাত আসমানের দিকে উঁচু করিয়া আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, এটা তুমি আমারে কি স্বপ্ন দেখাইলা? এটা আমি কি দেখলাম? কি আমি খবে দেখলাম, খাবে দেখলাম? আল্লাহ গো দয়ার আল্লাহ, ও আমার আল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এটা তুমি আমারে কেমন স্বপ্ন দেখাইলা? বিবির কান্নার আওয়াজে স্বামীর ঘুম ভেঙে গেল। ইমাম বুখারীর বাবা ঘুম থেকে উঠিয়া বিবির কাঁধে হাত রাখিয়া আদ্রভাবে নরম মেজাজে ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি কান্দো কেন, বলো না। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি কান্দি, এমন একটা স্বপ্ন আজকে আমার আল্লাহ আমারে দেখাইলো। ইতিপূর্বে আমার জীবদ্দশা আমি স্বপ্ন দেখি নাই। স্বামী, স্বপ্ন দেখি আমি কান্দি গো স্বামী। স্বামী ডাক দিয়ে বললেন, বিবি রে, কি স্বপ্ন দেখেছো বলো। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো, স্বপ্ন আমি খুব খারাপ স্বপ্ন দেখলাম। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে, আদম সন্তান যত স্বপ্ন দেখে না কেন, স্বপ্ন হলো 3 প্রকার। বাজানো আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, আদম সন্তান যত স্বপ্ন দেখে না কেন, স্বপ্ন হলো মূলত 3 প্রকার। নাম্বার 1 হলো খাবে রহমানি, নাম্বার 2 হলো খাবে শয়তানি, নাম্বার 3 হলো খাবে খেয়ালি। স্বপ্ন কয় প্রকার? যারা বলেন কয় প্রকার? আপনারা মনে ভুলে গেছেন গা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণ লাগে? 3টা গুণ। তাইলে আবার কোন স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার স্বপ্ন, খাবে রহমানি, খাবে শয়তানি, খাবে খেয়ালি। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে, তুমি খাবে রহমানি দেখেছো না খাবে শয়তানি দেখেছো না খাবে খেয়ালি দেখেছো? আগে তুমি স্বপ্নের কথাটা বলো। ইমাম বুখারীর মা কান্দা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি স্বপ্নটা দেখেছি। স্বামী, আপনি শুনে নেন, শুনে নেন। আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার পেটটা নিচে নামে না, এমন উঁচা হয়ে গেছে আমার পেটটা একটু সময়ের জন্য নিচে নামে না। আরে বিবি, স্বপ্ন দেখে কান্নার কি হইল? ইমাম বুখারীর বিবি, ইমাম বুখারীর মা তার স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি কান্দি, কান্নার কারণ হইল না জানি এই স্বপ্নের কারণে আমার বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যায়। আমি মা আমার বাচ্চার অনেক পাগল। মেঘনা উপজেলার মা বোনেরা, মেঘনা উপজেলার বাপ ভাইরা, আমি আপনি মা বাবাকে ভুলিয়া যাইতে পারি, কিন্তু তোমার আমার মা বাপ তোমার আমার কোনদিন ভোলে না। কথা বলেন ঠিক না বেঠি? বাজানো দেখেন তো, দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা কান্দা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমি স্বপ্ন দেখতে পাইছি আমার গর্ভের পেট বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য নিচে নামে না। ও স্বামী, বলেন এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? স্বামী, বাচ্চার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি মেনে নিতে পারবো না, আমার অন্তর সইবে না। বাজান, ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে, স্বপ্নের ব্যাখ্যা করার মতন যোগ্যতা আমার নাই, তবে রে বিবি, তুমি একটু ধৈর্য ধরো, একটু পরে ফজরের নামাজের আযান দিবে, আমি আল্লাহর ঘর মসজিদে নামাজ আদায় করার জন্য চলে যাব। ওই মসজিদের সাহেব, ওই মসজিদের যিনি ইমাম, ওই মসজিদের যিনি আইম্মায়ে মাসাজিদ, ওই
ইমাম সাহেব হুজুর আর আমি দুইজনে হামসফর, আমরা দুজনই সহপাঠী, একসাথে আমরা লেখাপড়া করেছি। বাজানো অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি, শুধুমাত্র বুঝানোর জন্য বলছি। দেখেন সফল কারে বলো, আর কোন পথে আসলে আমার বন্ধুগণ বিফল হয়ে যাবেন, কেমনে সফলতা পাবেন রে বাবা, আর কেমনে বিফল হয়ে যাবেন, একটু খেয়াল করে কথা শোনা চাই। বাজানো উম্মতের আলেমগণ এই জায়গায় বসা আছেন, উম্মতের আলেমদের শরণাপন্ন হয়ে দেখবেন ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা, তিনিও কিন্তু আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহর খাস সাগরের ছাত্র। ইমাম বুখারী রহমাতুল্লাহ বাবা ডাক দিয়ে বলেন, বিবিরো আমি যে ইমাম সাহেবের কাছে যাব, উনি আব্দুল্লাহ বিন মুবারকের খাস ছাত্র এবং সাগরদ, আমরা দুজনে একসাথে লেখাপড়া করেছি, তবে আমার স্বপ্নের ব্যাখ্যা করার মতন যোগ্যতা নাই, ওনার স্বপ্নের ব্যাখ্যা করার মতন যোগ্যতা আছে। ফজরের নামাজের পর আমি ওনারে যে জিজ্ঞেস করব, আমার বিবি এই স্বপ্ন দেখছে, এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? আরে বিবি তুমি কাঁদিও না বিবি, আমি তোমার কথাটা তারই বলবো। এইবার ইমাম বুখারীর মা পেটে একটা হাত দিয়া ইমাম বুখারীর বাবাকে জড়ায় ধরিয়া চোখের পানি ঝর্ণার মতন ছাড়িয়া কান্দা ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি সন্তানের বাবা, আপনার দোয়া আল্লাহ ফেরত দিবে না, আপনি দোয়া করবেন স্বপ্নের ব্যাখ্যাটা যেন ভালো হয়ে যায়। বাজান রে মা দেখেন কার বলো, আমি জানি না এই ময়দানে কে মা হারায় বলছেন, এই ময়দানে কে বাবা হারায় বলছেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এইবার ইমাম বুখারীর বাবা যখন রওনা দিয়ে চলে গেল, ফজরের নামাজ আনতে হুজুরকে জিজ্ঞাসা করবে, হুজুর আপনি বলেন তো দেখি আমার বিবির স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ? এই দিক দিয়ে ইমাম বুখারীর বাবা যখন ঘর থেকে বের হয়ে যায়, ইমাম বুখারীর মা ঘরের চৌকাঠ ধরিয়া কান্দ, আর আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, মায়া লাগা একটা ডাক দেন না, আল্লাহকে বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। ও ভাইজান, যার আল্লাহ বলতে ভালো লাগলো বুঝিয়ে নিবেন, আমার মাওলা আপনাকে মাফ করিয়ে দিছে, আপনার আমার বাপ মার কবরে আল্লাহ মাফ করিয়ে দিবে। বাইরে এই ময়দানে আমার জানা নাই কার মা আছে, কার বাবা নাই, কার মুসলমান বন্ধুরা আমার জানা নাই কার মা আছে, কার বাবা নাই। এমন অনেক আছেন মাও নাই, বাবাও নাই। কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, ছেলে রে মা ফেলে গেলি, আমাদের জন্য কাঁদলি না? ও বাবা, কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্নাকাটি করে, বাপ মার জন্য রুহের মাগফিরাত কামনা করিয়া দোয়া করে, ছেলে মেয়ের কান্নার উসিলা বাপ মার কবর আযাব আমার আল্লাহ মাফ করিয়ে দিব। ভাইয়া, মেঘনা উপজেলার এই মানিকাট্টার এলাকার বাপ ভাইরা, আজকে তোমার আমার জন্য লাকি কপাল, তোমার আমার জন্য বড় আমার ভাইরা বরকত খুশখবরিয়া, তোমার আমার জন্য সুনসিব। আমি তুমি আজকে মা বাবার জন্য দোয়া করতে পারবা, আলেম ওলামাদের সাথে হাত তুলিয়া তাদের রুহের মাগফিরাত কামনা করিয়া কান্নাকাটি করতে পারবো। আরে বন্ধু, একটা কথা মনে রাখবেন, আজ যদি তুমি আমি মা বাবার জন্য না কান্দি, তোমার আমার ছেলে মেয়েও কিন্তু তোমার আমার জন্য কাঁদবে না, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া না করে চলে যাবে। কানা তাদের উঠুদানো, যেমন কর্ম তেমন ফল। কাজী বাজান দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা বাবা। ভাইয়া, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের মর্ম কি ছিল। মা বাপ যাদের বেঁচে আছে তারা বুঝতেছেন না মা বাপ কত বড় নিয়ামত। এ মা বাপ যেদিন মরিয়া যাবে ওই দিনে বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। 2 মিনিটে বাদান শুধু একটু ধারণা দিয়া যায়, শুধু একটু টাচ দিয়া যায়। এই মেঘনা
উপজেলা যত কওমি মাদ্রাসা আছে, ছোট বড় মাদ্রাসায় দেখবেন অনেক মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে, অনেক মাদ্রাসায় ছাত্র আছে। ওই ছাত্রদের মধ্যে অনেক ছেলে এরকম আছে, ছেলের বাপ আছে মা নাই, আবার ছেলের মা আছে বাবা নাই, আবার এমন তলবিলে মাসে মাও নাই বাবাও নাই। বাজানো আমি আমার মাদ্রাসার কথাটাই বলি, আসরের নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া আমার বন্ধুগণ ছাত্রদের খেলা দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল মাদ্রাসার ছাত্রদের খেলার দৃশ্য। ও বাজান, হঠাৎ করে যখন মেন গেটের দিকে নজর দিলাম, একজন বাবা হাতে একটা ব্যাগ নিয়া, ব্যাগের ভিতর নজর করে দেখতে পাইলাম কয়টা আমার ভাইরা আপেল, মালটা, কমলা, বেদানা, আঙ্গুর দেখা যায়, আবার চানাচুরের ব্যাগ, প্যাকেট, বিস্কিটের প্যাকেট। সন্তানের সাথে সাক্ষাৎ করার জন্য ওদের আগ্রহ নিয়া অপেক্ষামান হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কোন ছেলের বাবা আমার জানা নাই, কোন ছাত্র তার অভিভাবক এটা আমার জানা নাই। বাপ সন্তানকে তালাশ করতেছে, খুব খেয়াল করে শোনেন এ দুনিয়ার যুবক বন্ধুরা, যুবতী বোনেরা, ও আমার মায়েরা, আমার বাবার বয়সী মুরব্বীরা, কোন বাবাকে তুমি কদর করো না, কোন বাবাকে তুমি বুড়া বলে গালি দাও, কোন মায়ের তুমি বুড়ি বলে গালি দাও। আজকে তোমার মা বাপ বেঁচে আছো তাই তুমি কদর বুঝো না, তুমি তাদের সম্মান বলো না। যাদের বাবা নাই, যাদের মা নাই, তাদের সাথে সময় দিলেই বোঝা যায় ওদের অন্তরে মা হারানো, বাপ হারানো বেদনা কি পরিমাণ লালিত পালিত। ছোট্ট আকারে বলে দিই বন্ধু, বাপ সন্তানকে তালাশ করে, সন্তান খেলাধুলায় ব্যস্ত, হঠাৎ করে সন্তানের নজরে বাবা পড়ে গেল। এইবারে ছাত্র ভাইটাও খেলা বাদ দিয়ে দিল, নজর করে দেখি ছাত্র ভাইটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে, সর্বঙ্গে ধুলাবালি লাগানো। বাজানো বাবাকে দেখিয়া সহপাঠী হামসবক ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলতেছে, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার বাবা আছে, আমি আমার আব্বার কাছে যাই। এই কথা বলে ধুলাবালি জারিয়া, নোংরা কাপড় নিয়া, ঘামের পানিতে ভিজাই গেঞ্জি নিয়া একটা দৌড় মারলো বাবার পানে। দেখরে যুবক, কোন বাপের তুই আমি বুড়া করে গালিবি? এই বাবা সন্তানের দৌড় মারা দেখে একটু বাদাম ঘৃণা করলো না। হাতে যেই ফল ফ্রুটের ব্যাগ ছিল, চানাচুর বিস্কিটের প্যাকেট ছিল, নিচে রেখে দিল, আর দুই হাত বাড়াইয়া উঁচু কইরা ডাক দেখো, আয় বাবা আয়, তুই আমার বুকে আয়। ছাত্র ভাইটা আজিজ তলাবার চলে গেল বাবার বুকে। বাবা আব্বু বলে চুমা দিয়া কপালে চুমা খাইল, ছেলেটাও আব্বু বলে চুমা খাইয়া ডাক দেখো, আব্বু তুমি কেমন আছো? পিতা পুত্রের আদরের দৃশ্যটা খুব ভালো লাগতেছিল, কিন্তু বাজান হঠাৎ করে একটা করুণ আওয়াজ আমার কানে, কান্নার আওয়াজ আসলো। ওই একই বারান্দায়, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি উকসিম বিল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, ওই একই বারান্দায় আমি যেখানে দাঁড়ায় আছি, দাঁড়াইয়া যে বাপ বেটার আদর দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে কর্নারে 11-12 বছরের একটা ছাত্র। আমি জানতাম না যে এই পোলাটার বাপ নাই। এই ছেলেটা বাবার আদর দেখে ছাত্র ভাইটার মুখে আব্বু ডাক শুনিয়া ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার আব্বুকে আর কোনদিন আসবে না, আল্লাহ আমার বাবাকে কি আমি আর পাবো না। কাছে যাইয়া ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি আব্বু নাই? ছাত্র ভাইটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, আমার আব্বা 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাইলে আজকে তুমি কান্দো কেন? এই ছেলে ডাক দিয়ে বলে, হুজুর আমি এই ভাইয়ার আব্বার আদর দেখা আমার আব্বার আদরের কথা মনে হয়ে গেছে। আমার আব্বা এরকম আমার জন্য বিস্কিট চানাচুর নিয়ে দাঁড়িয়ে থাকতো, আমার আব্বা এইভাবে আমার আব্বু বলিয়া চুমা দিত। এ বন্ধু আমি নজর করে দেখতেছি অনেক মুরব্বী কাঁদতেছেন, অনেক আজিজ তোলাবা আলেম যুবক বন্ধুরাও কাঁদতেছেন। কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার বন্ধরার মাধ্যমে আল্লাহ মাফ করিয়ে দিতে পারি। বাজান রে, এই
এই ছেলেটাকে এখন আমি ডাক দিয়ে বললাম, বাবা তুমি তোমার আব্বুর কথা মনে করিয়া কাঁদতেছ? ছেলেটা বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি কাঁদতেছি। ও বাজান, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। এবার ইমাম বুখারীর বাবা এবার মসজিদে চলে গেল, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ফজরের নামাজ আনতে ইমাম সাহেব মুসাল্লাম বুজুর্গকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর ওলি মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার বিবি স্বপ্ন দেখেছে, আমার বিবি একটা স্বপ্ন দেখছে, স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ আপনার কাছে আমি জানার জন্য আসছি। এবার বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা, ও মেরা দোস্ত বুজুর্গ, আগে আমার স্বপ্নের কথাটা বলতে হবে, তাইলে ব্যাখ্যা করা সহজ হয়ে যাবে। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলে, আমার বিবি স্বপ্নে দেখেছে বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য নিচে নামে না। এই কথা শোনা মাত্রই বুজুর্গ মানুষ ইমাম সাহেব হুজুর স্বপ্নের ব্যাখ্যা করনেওয়ালা ইমাম বুখারীর বাবাকে টান দিয়ে বুকে জড়িয়ে ধরলো, কপালে একটা চুমা দিয়ে দিল, আর হাতটা বাড়াইয়া ডাক দিয়ে বলে, ভাইজান স্বপ্নের ব্যাখ্যা আমি পরে বললো, আগে আপনি আমার হাতে হাত থেকে ওয়াদা করেন, আল্লাহ যদি আপনারে জান্নাত দিয়ে দেয় আপনি আমারে থুয়ে জান্নাতে যাবেন না। আল্লাহু আকবার। আমি স্বপ্নের ব্যাখ্যা পরে বলবো, আগে আপনি আমার হাতে হাত থেকে ওয়াদা করেন, আল্লাহ পাক যদি আপনাকে জান্নাত দেয় আপনি আমারে থুয়ে জান্নাতে যাবেন না। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, আমি আপনার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে আসলাম, কিন্তু আপনি স্বপ্নের ব্যাখ্যা না বলিয়া জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাচ্ছেন, হুজুর আপনি আমারে ঘটনাটা খুলে বলেন। এবার ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বলেন, ওগো সন্তানের পিতা, আপনার কপালে আমি দেখতেছি মুহাম্মাদি নূর চমকাইতে, ইতিপূর্বে এইরকম নূর আমি চমকাইতে দেখি নাই। এর দ্বারা বোঝা যাচ্ছে যে আপনার পরিবারে আল্লাহ নূরানী সন্তান, জান্নাতি সন্তান দিয়েছে। সন্তান যদি জান্নাতি হয় পিতা মাতাও তো জান্নাতি হবে ইনশাআল্লাহ। এই জন্যই বলছি আপনি আমার জান্নাতে নিয়ে যাবেন, আল্লাহ যদি আপনার দয়া করে জান্নাত দেয়। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বললেন, যেহেতু আপনি আমার হামসবক, আপনি আর আমি দুইজনেই একই উস্তাদের শাগরেদ, আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র শাগরেদ, অতএব আমি ওয়াদা দিলাম আল্লাহ পাক যদি আপনাকে জান্নাত দেয়, আমাকে যদি জান্নাত দেয়, আল্লাহ দয়া কইরা আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব ইনশাআল্লাহ। আর আপনি ওয়াদা দেন আল্লাহ যদি আপনার জান্নাত দেয়, আপনি আমারে দয়া করে জান্নাত, আল্লাহর দয়া আপনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন। কেননা বুখারীর বর্ণনা, আন্নাসু লিন্নাস, মানুষ মানুষের জন্য। এইবার দুইজনকে ওয়াদা দিয়ে দিলেন। এইবার ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলতেছেন, এখন বলেন আপনার এই স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ? মুসাল্লাম বুজুর্গ ডাক দিয়ে বলে, আবার বলেন কি দেখছে? এবার ডাক দিয়ে বলে, আমার বিবি গর্ভে সন্তান নিয়ে স্বপ্ন দেখেছে, বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়। এবার বুজুর্গ বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি একটু পরে বলবো, আগে আপনারা দুই স্বামী স্ত্রী সন্তানের আলামত বুঝতে পারার পর আপনারা দুই স্বামী স্ত্রী কি দোয়া করেছিলেন বাচ্চাটার জন্য যদি একটু জানাইতেন। এবার ইমাম বুখারীর বাবা বলে, প্রথমত এই দোয়াটা করেছি, রব্বি হাবলি মিনাস সালিহিন। পড়েন না, রব্বি হাবলি মিনাস সালিহিন, পড়েন রব্বি হাবলি মিনাস সালিহিন। আর কি দোয়া করেছেন গো ভাইয়া বলেন তো দেখি? ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলেন, আর একটা দোয়া করেছি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া করেছি। আর কি বলেছেন বলেন না? ইমাম বুখারীর বাবা বলে, আরো দুইটা দোয়া করেছি। আগে বলেন স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? বাবার আমি বলবো, অবশ্যই বলবো, কিন্তু বলার আগে আমি দেখেছি অনেক মায়ের দরদি সন্তানেরা কেঁদেছেন। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। বাদান আমি যদি বলি আমার গা থেকে এখনো মদিনার গ্রাম পাবেন, বাদান কতটা মিথ্যা হবে না। গত দীর্ঘ রমজান মাস আমার ভাইরা এক মাসের উপরে মক্কা মদিনায় ছিলাম। আমি আপনাদের জন্য দোয়া করব, যেই হাতটা বারবার কাবা ধরে, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাতটা লাগতে লাগতে মাদানী নিয়াজতের কারণে নবী পর্যন্ত লাগানো, ওই হাত আমি আপনাদের কাছে বিছাইলাম। বাদান দেখতে চাই জীবনকে সফল হওয়ার জন্য, জীবনে
কি অবদান দৌড়াইলেন দৌড়াইলেন, চলবো কি চলবো না? হ্যাঁ, কারা কারা হকের পক্ষে, সফলতার পক্ষে একটু দুই হাত তুলে আল্লাহরে দেখান তো দেখি। একটু হাত তোলেন মাশাআল্লাহ, জোরে করে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আরে বাপরে বাপ, এরা দেখবেন যে বলে যে আঙ্গ বাপেরে দেখলে পাগল হয়ে যাবি গা, ওরে দেখলে বাবার ছবি পাগল হবি। আরে কথা কয় না, হেরা তো আঙ্গরে কমিমা দশার হুজুর গো গলাটা তেমন বালা না, কারণ হ্যাঁ বৃত্তে নবীর এসকো নাই, যত এসকো হ্যাঁ বৃত্তে আছে। কথা কয় না, জোরে কনকো ঠিক কিনা? ওরে দেখলে বাবার ছবি পাগল হবি, পারবি না পারবি না, গুরু ছাড়া থাকতে পারবি না। আমি এই কথাটা কইছি, এই কথাটা এইভাবে না কইয়া এভাবে হকের ভাবে কও। ওরে পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন মদিনা। ওরে দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন মদিনা। বলেন, তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন, বলেন না, তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন মদিনা। পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন মদিনা। মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, রোজ হাসরে পাবি নবীজির শাফায়াত, নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা, নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা। তোরা মারা আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোরা মারা আপন যিনি। ও ভাই, রাগ করতেছেন নাকি আপনারা? চলবো কি চলবো না? আমরা সফল হইতে চাই না বিফল হইতে চাই? সফল হবে তারা, সুন্নতলা উম্মত হবে যারা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত সময়ের মধ্যে বিষয়টা আমার তুলে ধরা লাগবে। এই জন্য বাদান অল্প সময়ের মধ্যে কথাটা আমি আপনাদের পরিষ্কার কণ্ঠে বুঝিয়ে দিতে চাই। ভাই গো, কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধ, কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাজান। দেখেন তো দেখি একটু দিলটা নরম করতে পারেন কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা। মেঘনা উপজেলার বাবারা ভাইরা, মানিকচর এলাকার বন্ধুরা, বাবারা ভাইরা, মা বোনেরা, আমায় ভুল বুঝবেন না, আমি গীবত করার জন্য আসি নেই। আপনি কে চিশতিয়া তরিকার লোক, কে কাদরিয়া তরিকার লোক, কে নকশবন্দিয়া তরিকার লোক, কে মোজাদ্দেদিয়া তরিকার লোক, কে সোহরাওয়ার্দিয়া তরিকার লোক, কে সাবরিয়া তরিকার লোক। আরে বন্ধু, আমিও তো একজন তরিকতের মানুষ, খাদেম হিসাবে আপনাদের বলি। মেঘনা উপজেলা আমার চিরচেনা উপজেলা বাজান্ড। মেঘনা উপজেলার মানুষ দলমত নির্বিশেষে শরীয়তপুরীর কণ্ঠ, শরীয়তপুরীর কণ্ঠে সুরের ঝংকার, কথার অলংকার, এটা বাজান আপনাদের চিরচেনা মোবাইলের মধ্যে রয়ে গেছে। আরে বন্ধু, কাজে আপন মানুষে কথাগুলো বলছি, অল্প সময়ের মধ্যে বাজান আমি কথা ফিনিশিং দিয়ে চলে যাব। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি, তামাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ পাক ভালো বানাবার জন্য আমি দুইটা আমার দুনিয়ার জমিনে পাঠাইলাম। নাম্বার 1, আপনি বিশ্ব নবী, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। দ্বিতীয় নম্বরে, আপনি নবীর উপরে নুন নামক 30 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ বললেন নবীজি যেই কোরআন আমি আপনার উপর নাজিল করলাম এই কোরআন সম্বন্ধে আমি রব্বুল আমিন জানায় দিলাম নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন আমি আল্লাহ ওহী নাজিলের মাধ্যমে জানাইলাম ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন। আল্লাহ বললেন নবীজি যেই জিকির নামক কোরআন আমি আল্লাহ নাজিল করলাম এই কোরআন খানা আমি আল্লাহ পাক আপনার জন্য ওয়ালি কওমিকা আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য আমি রব্বুল আলামিন মহা সম্মানের বস্তু বানাইলাম। বাবাজি লম্বা করার কোনো সুযোগ নাই। আহারে কোন মায়ের সন্তানের জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মেঘনা উপজেলা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠন করলো বাবা। আরে বন্ধু কেন আপনি বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন না? কেন মক্তবের শিক্ষা শিক্ষিত বানাবেন না? কেন আপনার জীবন মরণ আপনি সফল বানাবেন না? আরে বন্ধু কোন কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিন সম্মানের কোরআন বানাইলেন অপরদিকে আল্লাহ রাসূল হাদিসে পাকের মাধ্যমে জানায় দিলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রাসূলুল্লাহর এই কথাটা এই কওলটা এই হাদিসটা নকল করে আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন ছিল, ফজলুল হক মুফতি আমির রাহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন ছিল, মরহুম মগফুর মাওলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন ছিল, চরমনের কালামানি কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি আমার বন্ধুরা আমিরুল ওয়াক্ত মুহাম্মদুল্লাহ হাফিজুর রাহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন ছিল। এই তো মেঘনা উপজেলার পাশে হুমনা থানার কৃতি সন্তান বাজান আব্দুল ওয়াহাব পীরজি রাহমাতুল্লাহ আলাইহি ওরার বাজান স্বপ্ন ছিল একটাই স্বপ্ন। আরে বন্ধুগণ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবান কুড়িগ্রাম টু চট্টগ্রাম বাবাজি দিনাজপুর টু রংপুর শরীয়তপুর মাদারীপুর আমার ভাইরা সব জায়গায় আমার বন্ধুগণ বুজুর্গদের একটাই চিন্তা ছিল জীবন মরণ যদি সফল বানাইতে চাও নুরানি মক্তব মাদ্রাসা ৬৮,০০০ গ্রামে তোমরা বানাও।